কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনূসের অন্তর্বর্তী সরকারের। কেন তাকে হঠাৎ এভাবে তলব করা হলো তা এখনও স্পষ্ট নয়। তবে দুই দেশের কূটনৈতিক সংঘাতের মাঝে এই পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম নিতে শুরু করেছে। জানা যাচ্ছে, ইউনূসের ডাকে সাড়া দিয়ে সোমবার অনেক রাতে দিল্লি থেকে ঢাকা পৌঁছন বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কাটা পড়েছে। চরম ভারত বিদ্বেষের আগুনে হাওয়া দেওয়ার পাশাপাশি লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। এহেন পরিস্থিতির মাঝেই বাংলাদেশে ভারতের কূটনৈতিক দপ্তরগুলির সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় সেখানকার জনতা। ঘটনার গুরুত্ব বুঝে বাংলাদেশের বেশ কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিল্লি। সেখানকার পরিস্থিতি নিয়েও ঢাকাকে তোপ দেগেছে দিল্লি। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দু যুবক দীপু হত্যার যথাযথ বিচার নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। যদিও ভারতের এই উদ্বেগকে গুরুত্ব দেয়নি ঢাকা। দিল্লির মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে খারিজ করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাল্টা ভারতে থাকা বাংলাদেশের একাধিক ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এহেন ডামাডোলের মাঝেই জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে জরুরি বার্তা পাঠানো হয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে। সেই বার্তা পেতেই ঢাকা ফেরার প্রস্তুতি শুরু করেছেন এম রিয়াজ। সোমবার রাতেই দিল্লি থেকে ঢাকা ফিরে যান তিনি। অনুমান করা হচ্ছে, ভারত বাংলাদেশের উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে তাকে। উল্লেখ্য, ইনকলাব মঞ্চের প্রধান উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাদির খুনিকে গ্রেফতার করতে 24 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইনকলাব মঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক।